नमस्कार बंधुरा आज के सन्ध्येबेला आमी झालमुड़िर आयोजन करेছি। तो जोरदार खाওয়া হবে আজকে। তো আপনারা দেখতে থাকুন আমি কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে কাটবো আর কেমন করে মাখছি সব কিছু দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। तो देखुन आमी आलू सिद्ध करे निয়েছি 3-4টা आलू सिद्ध करे निয়েছি। तो चलुन কিভাবে কাটা যায়। তো এইভাবে কাটতে হয় কিন্তু মানে ঝালমুড়ির আলু কাবলি এইরকমই কাটতে হয়। আলু কাবলির চেয়ে একটু ছোটো সাইজের কাটতে হয়। তো এটা মুড়ি মাখা হচ্ছে যেহেতু আর মটরটা ঠিকঠাকভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এবারে এই আলুগুলো আমি সবগুলো এরকম খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো আপনাদের সব মাখাটা দেখাবো। তো আপনারা দেখুন আমি সব কিছু উপকরণ কীভাবে কাটছি। তো এইভাবে আপনারাও কাটলে আশা করি ভালো লাগবে। তো কাটাটা যে যার ব্যাপার। তো আমি ভাবছি যে এইটাই ঝালমুড়ির মানে উপকরণটা ঠিকই আছে এইভাবেই আলুটা কাটা। তো দেখুন আমি কি কি নিয়েছি উপকরণ ঝালমুড়ি মিশানোর জন্য। মোটা মুড়ি 1 বাটি, কাঁচের মানে 1 বাটি মুড়ি নিয়েছি আর সব আলু কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজও সেই রকম বক্স বক্স করে কেটে নিয়েছি, গাজর দিয়েছি। তো দিয়ে এরকমই সব একইভাবে কাটতে হবে। কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি।
তো সব কিছু মানে উপকরণগুলো যদি দেন তো সেই রকমভাবে খেতে সুন্দর লাগবে দোকানের মতন। তো দোকানের চেয়ে এটা কিন্তু খুব পরিষ্কারভাবে হয় বাড়িতে খেলে, আর দোকানে খেতে হয় না। তো এই বিট লবণ নিয়েছি, তো বিট লবণটা দিতে হবে। ভাজা মশলা নিয়েছি আর আমের আচার নিয়েছি। তো আমের আচার, আমের তেল সবই দেব। আর ঝুরি ভাজা আছে, কাঁচা ছোলা আছে, চানাচুর আছে। তো এইগুলো সব কিছুই আমি দেব। তো পরপর আমি সব কিছু দিয়ে দিচ্ছি। দেখেন আমি ভাজা মশলা দিলাম, তো ওগুলো আগেই আমি যেগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়েছি। তো এগুলো পরপর আমি সব কিছু দিয়ে আমি ওটা মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে নুন টুন দিয়ে আমি সব মিশিয়ে নেব আগে, নাহলে এগুলো আরও না থাকবে। তো দেখুন এইভাবে মাখলে তো কান্না খেতে ইচ্ছা করে। তো দেখুন আমার এই কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটা ছিল, তো অল্প তেঁতুল দিয়ে আমি দুপুরবেলা চাটনি করেছি। তো সেই তেঁতুল বাটাও আমার ছিল, ধনে পাতা বাটা। এই ধনে পাতা বাটাটাও দিলেও খুব সুন্দর টেস্টি হবে। এর উপরে আমি কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি, এই ছোলাও দেব। আর মটরটা হবে আমার মানে সিদ্ধ মটর দেওয়া হবে। এই ঝালমুড়ির ক্ষেত্রে কিন্তু কাঁচা ছোলাটাই ভালো। আর দেখছেন মটর সিদ্ধ মানে মটরের সঙ্গে একসাথেই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা আগে তুলে নিলাম, আমি নিয়ে ছাড়িয়ে আপনাদের দেখালাম। তো দেখুন কিভাবে মাখছি, আমার তো মাখতে মাখতে খুব দারুণ লাগছে। তো কিন্তু দারুণ লাগছে বললে তো হবে না। তো মুড়িটা দিয়ে আজকে খাবো, আজকের মানে মোটা মুড়ি দিয়েই আমার মেয়েরা বলেছে যে মোটা মুড়ি দিয়েই ঝালমুড়ি করতে হবে মা। তো ওই জন্যেই আমি মোটা মুড়ি নিয়ে আমি মাখাবো এই মুড়িটা। তো একদম পুরো একদম কেনা মুড়ির মতনই হবে। তো বাইরের খাবার যদি আপনারা ঘরে সেরকমভাবে করেন তাহলে তো আর বাইরে খেতে হয় না। তো মাঝে মধ্যে এরকম আপনারা করতেই পারেন তো ঘরে। আর ঘরে করলে তার একটা মানে নিজে হাতে করে বানিয়ে খাওয়াটা তার একটা সৌন্দর্য আলাদা, পরিষ্কার খাবারও হয়, আর বাইরের খাবার চাইবে না। তো দেখুন এই মুড়িটা আমি মাখাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এতে মাখানো যাবে না, প্লেটের মধ্যেই মাখাচ্ছি, কিন্তু অসুবিধা হচ্ছে দেখছেন। তো আমি একটা দেখি বড় জায়গাতে ঢেলে নেব আমি, এতে ঠিক মাখানো হচ্ছে না। কিন্তু দেখছেন আমি এবার একটা বড় গামলা বাটি নিয়েছি। তো এই মুড়িটা ওর মধ্যে পুরোটা মাখাতে আমার সুবিধা হবে, ওই জন্য ঢেলে নিলাম। তো ভেবেছিলাম প্লেটে মাখাবো, কিন্তু হলো না। তো এবারে আমি মাখিয়ে এবার দেখছেন আমি আম তেল, আমাদের এরকমই আচার ঘরে থাকে, তো আমাদের কোনো অসুবিধা হয় না মুড়ি মাখাতে গেলে। এই আম তেল দিয়ে দারুণ করে মাখাচ্ছি, এর একটা সুন্দর গন্ধ হয় যে এই আম তেল দিয়ে মাখালে মুড়িটা। আর তার মধ্যে ঝুড়ি ভাজা পড়ছে, যা দারুণ লাগবে চিন্তাই করতে পারছেন না বন্ধুরা। তো আপনারা এরকম সকাল বা বিকালে এরকম কি সন্ধ্যের দিকে আপনাদের যদি এইরকম ঝালমুড়ি খেতে ইচ্ছা হয়, তো আমি যেভাবে করেছি আপনারা যদি একবার ট্রাই করেন তো আপনি আবার আপনার খেতে ইচ্ছা হবে। এইভাবেই আপনারা বাড়িতে মেখে খেতে পারবেন। তো দেখছেন আমি সব কিছু মাখিয়ে একদম পুরো সমান সমান সব কিছু এরকম পরিমাণটা একইভাবে আপনার দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি। তো যেরকম মুড়ি সেরকম সব কিছু কেটে আপনার মিশাতে হবে, তো একদম দোকানের ঝালমুড়ির মতন হয়ে যাবে। তো এরকম এক বাটি করে মুড়ি যদি দেন আর সন্ধেবেলা খেলে আর রাত্রে আর খেতে হবে না। তো এই মুড়ি মাখা খেলে আর অন্য কিছু খাবার খেতে লাগবে না। তো আপনাদের যদি এই মুড়ি মাখাটা ঝালমুড়িটা যদি পছন্দ হয়ে থাকে তো আপনারা একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই কিন্তু নিজের খেয়াল কিন্তু অবশ্যই করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সাথে পরে আবার দেখা হবে তো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।